আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 365 দিনের মধ্যে 5টি রাত এমন আছে যে 5টি রাত আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়। 5টি রাত আল্লাহ তাআলার কাছে খুব মাহবুব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর হইল 2 ঈদের রাত্রি, ঈদুল ফিতরের রাত এবং ঈদুল আযহার রাত। এই 2 রাত আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়। আরেকটি রাত হইল শবে বরাতের রাত, আরেকটি রাত হইল লাইলাতুল কদরের রাত, আরেকটি রাত হইল রজব মাসের প্রথম রাত্রি। 365 দিনের ভিতরে যত রাত আছে, এই রাতের ভিতরে সবচেয়ে দামি রাত কয়টি? 5টি। 2 ঈদুল ফিতরের এবং ঈদুল আজহার আগের দিনে যে রাত্রটা হয়, যেমন আগামীকালকে ঈদ, আজকে যে রাত্রটা হবে এই রাত্রটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি রাত্র। এই রাত্রের ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই 2 ঈদের রাত্রিতে বিশ্বাসের সাথে, ঈমানের সাথে রাত্রি জাগরণ করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা বলেন, যেই দিন সকল মানুষগুলো মরে যাবে, সকল মানুষের দিলগুলো মরে যাবে, একজন মানুষেরও দিল জিন্দা থাকবে না, একমাত্র ওই সমস্ত ব্যক্তির দিলগুলা জিন্দা থাকবে যেই সমস্ত ব্যক্তিগুলা 2 ঈদের রাত্রি জাগরণ করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তিগুলা 2 ঈদের রাত্রি জাগরণ করেছে, ইবাদত বন্দেগী করেছে, এই 2 ব্যক্তি যখন সকল মানুষের দিলগুলো মরে যাবে, তখন এই মানুষগুলোর দিলগুলো জিন্দা থাকবে। সুবহানাল্লাহ। কত বড় সুসংবাদ আমাদের জন্য। এই জন্য মুসলমান, আমাদেরকে এই 2 ঈদের রাতের গুরুত্ব বুঝতে হবে। 2 ঈদের রাত্রে বেশি বেশি আমল করতে হবে। 2 ঈদের রাত্রে আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি চাইব। আল্লাহ তাআলার কাছে এই শেষ রাত্রে ডেকে ডেকে আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ, রমজান মাসে যে কয়টি রোজা রেখেছি, আল্লাহ, রোজার ভিতরে যতগুলো ভুল ত্রুটি হয়েছে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আমি গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহ আমার গুনাহগুলো আপনি মাহে রমজানের খাতিরে ক্ষমা করে দেন। এইরকম ভাবে রমজানের শেষ রাত্রে আল্লাহ তাআলার কাছে আমরা চাইতে থাকবো, আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করিয়ে দেন, আমাদেরকে মাফ করে দেন। অমুক দিন অমুক সময় অমুক জায়গায় বসে অমুক গুনাহ করেছি, আয় আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন, আমাদেরকে মাফ করে দেন। এইরকম গুনাহগুলো মনে মনে করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সুসংবাদ দান করেছেন যে 2 ঈদের রাত্রে কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সে যেই দোয়াই করুক না কেন আল্লাহ তাআলা ওই দোয়াগুলো সরাসরি কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেয়। বান্দা যেই দোয়া করবে, কোন রাত্রে? ঈদের রাত্রে যেই দোয়া করবে আল্লাহ তাআলা এই দোয়াকে কি করবেন? কবুল করে নেবেন। ইমানদার মুসলমান, আমরা
চাকরি বাকরি করে কাজ বাজ করি, মাস শেষ হইলে আমাদেরকে একটা বেতন দেয়, দেয় না? আমাদেরকে একটা বেতন দেয়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ টেনে বলেন, শ্রমিক যখন কাজ করে, কাজ করার যখন শেষ হয়ে যায়, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে আগে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া হয়। তেমনি আল্লাহ তাআলা বলেন, যখন একজন বান্দা সারাটা মাস রোজা রাখে, রোজার হক আদায় করে, আমার বান্দা যখন রমজানের শেষ রাত্রিতে আমার কাছে দু হাত তুলে চায়, আমার কাছে আল্লাহ তাআলার কাছে ডেকে ডেকে বলে, আল্লাহ সারাটি মাস রোজা রেখেছি, রোজার ভিতরে অনেক ভুল পেয়েছি, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, আমার গুনাহগুলো আপনি ক্ষমা করে। এইরকম ভাবে বান্দা যখন ঈদের রাত্রে আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা বলেন, আমি পারিশ্রমিক হিসাবে সারা মাস বান্দা যখন কষ্ট করলো, এই কষ্ট করার বদৌলতে আমি আল্লাহ তাআলা রমজানের শেষ রাত্রিকে বান্দাকে ক্ষমা করে দে। বান্দা সারাটা মাস কত কষ্ট করেছে, দিনের বেলা না খেয়েছিল, দিনের বেলা আমি আল্লাহ তাআলার হুকুম মেনে চলেছে, ইচ্ছা করলে খাইতে পারতো, তারপরও সে খায় নাই। ইচ্ছা করলে স্ত্রীর সাথে মেলামেশা করতে পারতো, সে থেকে সে দূরে ছিল। মনে মনে যদি ইচ্ছা করতো দরজায় আটকাইয়া ঘরের ভিতরে বৈশা খাওয়া দাওয়া করলে দুনিয়ার কেউ দেখবো নি, দুনিয়ার কেউ দেখতো না, একমাত্র ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য বান্দা সব কিছু পরিহার করেছে। এই জন্য আমি বান্দাকে, বান্দা যেহেতু আমাকে খুশি করেছে, বান্দা যেহেতু আমার আদেশগুলো পালন করেছে, বান্দা যেহেতু আমার হুকুমগুলো মেনে চলেছে, এই জন্য রমজানের শেষ রাত্রিতে আমি ওই সমস্ত বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। তাহলে রমজানের শেষ রাত্রি, ঈদের আগের যে রাত্রটা, এই রাত্রটা ক্ষমার রাত। এই রাত্রটা কিসের রাত? ক্ষমার রাত। আমাদের কি করতে হবে? এই রাত্রটা ইবাদত বন্দেগী বেশি বেশি করতে হবে। রমজান মাসে আমরা যে রকম ভাবে রাতের বেলা তাহাজ্জুদ আদায় করেছি, রমজান মাসের শেষের দিনটা, ঈদুল ফিতরের আগের দিনটাতে ওই রকম ভাবে আমরা তাহাজ্জুদ আদায় করব, নফল নামাজ আদায় করব, কোরআন তেলাওয়াত করব। এগুলো যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের উপর খুশি হয়ে যাবে, আমাদের জিন্দেগির ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের ব্যাপারে আমার উম্মতকে 5টি জিনিস দেওয়া হয়েছে, যা অন্য উম্মতকে দেওয়া হয় নাই। আমার উম্মতকে এই রমজানের ব্যাপারে 5টি জিনিস দেওয়া হয়েছে, যা অন্য কোনো নবীকেও দেওয়া হয় নাই, অন্য কোনো নবীর উম্মতকেও দেওয়া হয় না। বিশেষ করে আমার এই উম্মতকে রমজান মাসে শেষ রাত্রি দান করা হয়েছে, যেই শেষ রাত্রিতে আমার বান্দা যারা রোজা রাখে, রোজার হক আদায় করে, তাদেরকে আমি ক্ষমা করে দেই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই রাত্রটা কি লাইলাতুল কদর রাত? বান্দাদেরকে রমজানের শেষ রাত্রিতে যে ক্ষমা করে দেওয়া হয়, মাফ করে দেওয়া হয়, ওই রাত্রিটা কি লাইলাতুল কদরের রাত? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো সাহাবায়ে কেরাম, না না না, ওই রাত্রটা লাইলাতুল কদর রাত নয়। আমার বান্দা যেহেতু 7টি মাস রোজা রেখেছে, রোজার হক আদায় করেছে, সে আমার কর্মগুলো আমার কাছে পৌঁছে দিছে। আমি তাকে যে কাজগুলো দিয়েছিলাম, সেই কাজগুলো পুঙ্খানুপুঙ্খভাবে করেছে। এই জন্য শ্রমিক যেরকম কাজ শেষ করার পরে শরীরের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক পেয়ে যায়,
আমি আল্লাহ তাআলা এই রমজানের শেষ রাত্রিতে বান্দা যখন আমার ইবাদত বন্দেগী করে আমার সন্তুষ্টি অর্জন করলো, আমার হুকুমগুলো মেনে চললো, আমি বান্দাকে পারিশ্রমিক হিসাবে তাকে ক্ষমা ঘোষণা করে দিই। তাহলে রমজানের শেষ রাত্রের গুরুত্ব অনেক বেশি। রমজানের শেষ রাত্রের গুরুত্ব কি? অনেক বেশি। এই জন্য আমরা রমজানের শেষ রাত্রে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে মাপ চাবো। আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবো, আয় আল্লাহ, আমি অমুক দিন অমুক গুনাহ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, এই বছর মাহে রমজানে তোমার যে সমস্ত বান্দা বান্দীদেরকে তুমি ক্ষমা করে দিবা, আয় আল্লাহ, ওই সমস্ত বান্দা বান্দীদের কাতারে আমাদের নাম উঠাইয়া দাও। এইরকম ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবো। আল্লাহুম্মা ইন্নাকা আফওয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আয় আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, তুমি ক্ষমা করতে ভালোবাসো। আয় আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। এইরকম ভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবো, বলতে থাকবো, গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে বলতে থাকবো, কান্না করতে থাকবো। 2 ফোঁটা চোখের পানি যদি ফেরাইতে পারি, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 ফোঁটা চোখের পানি যদি ফেলাইতে পারো, 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া যদি আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে পারো, ওই 2 ফোঁটা চোখের পানি চোখে বেয়ে বেয়ে নাকের আগা পর্যন্ত আসার সঙ্গে সঙ্গে আমি বান্দাকে ক্ষমা ঘোষণা করে দিব। আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা ঘোষণা করে দিবেন। শুধু তাই নয়, এই 2 ফোঁটা চোখের পানির এত দাম, এত দাম, এই 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিবানোর জন্য যথেষ্ট। এই 2 ফোঁটা আগুন জাহান্নামের আগুনকে, পানি, এই চোখের 2 ফোঁটা পানি জাহান্নামের আগুন নিবানোর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ।